আপনাদের সবার উদ্দেশ্যে একটি নিউজ দিতে চাই। অবশ্যই নিউজটা খেয়াল করে শুনবেন। আপনারা যারা বাসাবাড়িতে কাজের মানুষ রাখেন, বিশেষ করে যে কাজের মানুষ ছাড়া চলতেই পারেন না একান্তই, আমি তাদের উদ্দেশ্যে একটা জরুরি কথা বলতে চাচ্ছি। আপনার মনোযোগ দিয়ে শুনবেন। কথাটা শোনা খুব জরুরি। এখন বাসাবাড়ির যে কাজের মানুষ কাজ করতে আসে, তারা কিন্তু বিশাল বড় একটা টিম থাকে, আর তারা একজন না, তারা অনেকজনই থাকে। আর এই টিমের কাজ হচ্ছে কি জানেন? তারা বাসাবাড়ি কাজের ছলনায় যায়, বাসাবাড়ি কাজের ছলনায় যায়, যাইয়া 2 দিন কাজ করে, 3 দিনের দিন একটা মেডিসিন আছে, সেটা তাদেরকে নাকে মুখে ঘুমের ভিতরে মেরে অজ্ঞান করে তাদের সোনা দানা, হীরা জহরত, টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে তারা ভেগে চলে যায়। এদের একটা টিমই আছে এই কাজটা করে। তারা তাদের যে আপনার ভোটার আইডেন্টি কার্ডের যে ইউজ করে, এটা এদের বিশেষ করে অনেকে 2-3টাও ভোটার আইডেন্টি কার্ড তারা বানায়। এটা হচ্ছে আপনার ফেক আইডেন্টি কার্ড, অরিজিনাল যেটা সেটা না। তো বিশেষ করে আপনারা যারা বাসায় কাজের মানুষ রাখবেন, প্রথমত তার বাড়ির খোঁজখবর আগে নেবেন, তার বাড়ির ঠিকানা নেবেন। আইডেন্টি কার্ডের প্রয়োজন মনে করবেন না, কারণ আইডেন্টি কার্ডের ফেক বানাইতে পারে, কিন্তু তার যে একটা স্থায়ী ঠিকানা, এটা কিন্তু সে ফেক বানাইতে পারবে না। তাই সে কোথায় থাকে আগে তার খোঁজটা নেবেন, বা তার স্বামী কী করে, বা তার স্বামীর বাড়ি কোথায়, তার ছেলে মেয়ে কয়জন, বা সে পেশাগত কি কাজের মহিলা না সে পেশাগত অন্য কিছু, আগে যাচাই বাছাই ভালো করে তারপরে আপনারা বাসায় কিন্তু কাজ করার জন্য মহিলা রাখবেন। এছাড়া আমি সবাই কাছে একটা অনুরোধ করি, আপনারা কিন্তু কেউ যাচাই বাছাই ছাড়া কাজের মহিলা বাড়িতে রাখবেন না। এগুলো একটা টিমে আছে, আপনার কাজের মহিলার বেশি যাইয়া সম্পূর্ণ কিছু লুট করে তারা বের হয়ে যায়, আর তাদেরকে ধরা সম্ভব হয় না। আপনারা সবাই কিন্তু সতর্ক থাকবেন, বিশেষ করে যারা কাজের মানুষ রাখেন। আর আপনারা ভোটার আইডেন্টি কার্ড প্রাধান্য দিবেন না, কারণ তারা ভোটার আইডেন্টি কার্ড ফেক বানাইতে পারে। অরিজিনাল সেটা দিয়ে কাজ করে না, যেটা ফেক সেটা নিয়ে তারা কাজ করে। কারণ ফেক আইডেন্টি কার্ড নিয়ে তো এটা ভোটার আইডেন্টি কার্ড নিয়ে তো কেউ ধরতে পারবে না। তো আপনি আইডেন্টি কার্ডকে প্রাধান্য দিবেন না, আপনি প্রাধান্য দিবেন সে কোথায় থাকে, তার বাড়ি কোথায়, তার ছেলে মেয়ে কয়জন, তার স্বামী কী করে, স্থায়ী ঠিকানা কোথায়, আপনি সেটা আগে প্রাধান্য দিয়ে খুঁজবেন। খোঁজার পরে যদি মনে হয় না তাকে কাজে নেওয়া যায়, তারপর আপনার কাজে নেবেন। এতে আপনার ছেলে মেয়েও সেফ হয়ে যাবে, আপনিও ভালো থাকবেন। কারণ এখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, মানুষ টাকার জন্য কুকুর হয়ে গেছে। ভাই, মানুষ টাকার জন্য কুকুর হয়ে গেছে। আপনারা সবাই সাবধানতা অবলম্বন করে চেষ্টা করেন, সবাই সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেন। আর বিশেষ করে কাজের মানুষদেরকে তো অসহায় মোটেই মনে করবেন না, তারা অসহায় না, অসহায় হচ্ছে আমরা, কারণ আমাদেরকে খুব সহজে তারা ধোঁকা দিয়ে দেয়। তাই খুব সাবধান, চোখ কান খোলা রাখবেন। আর কাজের মানুষ রাখলে বিশেষ করে তথ্য নেবেন, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়। তোমার স্বামীকে নিয়ে আসো, তোমার ছেলে মেয়ে থাকলে 2-1জন তাদের নাম্বার দাও, হ্যাঁ, তাদের সাথে আপনি সরাসরি কথা বলেন, প্রয়োজন আপনার বাড়িতে আনেন, কাজ করাবেন। আপনি যেহেতু আপনার বাড়িতে যেহেতু বান্দা রাখবেন, তাহলে আপনি সব যাচাই করে নেবেন না? অবশ্যই সব যাচাই করে নেবেন। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের সবার জন্য একটা মেসেজ। সবাইকে সতর্ক থাকতে বলি, আর আপনারা সবাই সতর্ক থাকবেন। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, যেই দেখবেন শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন মানুষ টাকার জন্য কুত্তা পাগল হয়ে গেছে, কারে মারবে, কারে খাবে, কারে ধরবে, মানে এখন সেটা মাথায় কাজ করতেছে না। মানুষ নাই, এখন মানুষ হয়ে গেছে আপনার ফেরোয়ান, কাফের হয়ে গেছে।